এবার আমাদের সহপ্রকটতার মানুষের ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল হলো সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াটা কি আমাদের জানতে হবে। আমাদের নর্মালি আরবিসি মানুষের শরীর, এটা একটা মানে অটোজোমাল রিসেসিভ ডিজিজ, ঠিক আছে। এখানে আরবিসিটার নর্মাল যেমন থাকে ডিস্ক শেপ একটা স্ট্রাকচার থাকে, ডিস্ক শেপ স্ট্রাকচার থেকে আরবিসিটা কাস্তের মতো বা সিকলের মতো আকৃতির হয়ে যায় এবং আরবিসির মধ্যে হিমোগ্লোবিন এ, এইচবিএ এইভাবে থাকে, তার পরিবর্তে এইচবিএস হয়ে যায়, এইচবি এর পরিবর্তে এইচবিএস হয়ে যায় এবং তার অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়, সহজে হিমোগ্লোবিনটা ভেঙে যায় এবং একটা ক্রনিক হিমোলাইসিসের সৃষ্টি হয়। এর ফলে যে অ্যানিমিয়াটা দেখা যায় সেটাকে বলে সিকল সেল অ্যানিমিয়া। এবার সিকল সেল অ্যানিমিয়াটা কেন হয় আগে জানব। কেন হয় জানার আগে আমরা জানবো স্বাভাবিক একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হিমোগ্লোবিনের থাকে, স্বাভাবিক ইন্ডিভিজুয়াল যেটাতে হিমোগ্লোবিন স্বাভাবিক তার জিনোটাইপ হচ্ছে এইচবিএ আর এইচবিএ। সাধারণ অবস্থায় মানুষের দেহে হিমোগ্লোবিন এ সংশ্লেষিত হয়, যেটা এইচবিএ মানে এর মধ্যে অটোসোমে অবস্থিত প্রকট জিন এইচবিএ দ্বারা প্রকাশ ঘটে, ঠিক আছে। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যে হিমোগ্লোবিন এ সংশ্লেষিত হয়, যেটা অটোসোমে অবস্থিত প্রকট জিন এইচবিএ প্রভাবে ঘটে, মানে এইচবিএ জিনটা এই যে হিমোগ্লোবিন এ সংশ্লেষিত হওয়ার জন্য রেসপন্সিবল, মানে স্বাভাবিক অবস্থায় এইচবিএ জিনটা প্রকট হয় এবং তার প্রভাব ঘটে। তাহলে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে জিনোটাইপটা কি এইচবিএ, এটা স্বাভাবিক। ক্যারিয়ার যারা হেটেরোজাইগাস কন্ডিশন, এটাকে কিন্তু এফেক্টেড বলতে পারবো না, এটাকে আমরা বলবো ক্যারিয়ার। হেটেরোজাইগাস কন্ডিশনে জিনোটাইপ হচ্ছে এইচবিএস, মানে এই জিনটা আর এই জিনটা বৈশিষ্ট্য প্রকাশ হচ্ছে। এখানে দুটো অ্যালিল সবসময় কোনো একটা ক্যারেক্টার প্রকাশ করতে সবসময় এক জোড়া অ্যালিল রেসপন্সিবল থাকবে। আর যেটা অ্যাফেক্টেড সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টের ক্ষেত্রে, যে মানুষটার মধ্যে সিকল সেল অ্যানিমিয়া আছে তার ক্ষেত্রে জিনগুলো হচ্ছে এইচবিএস, এটা হলো তার জিনোটাইপ এইচবিএস। তাহলে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন এ সংশ্লেষিত হয়, যা হচ্ছে গিয়ে অটোজোমের মধ্যে অবস্থিত প্রকট জিন এইচবি এর প্রভাবে ঘটে। এইচবিএটা প্রকট এইচবি এর প্রভাবে এটা ঘটে, এটা স্বাভাবিক। এবার আমরা কোডমিনেন্স জিনিসটা অ্যানিমিয়ার ক্ষেত্রে কি করে হচ্ছে পড়ার আগে আমরা একটা জিনিস দেখবো যে অ্যানিমিয়াটা কেন হচ্ছে। এই অ্যানিমিয়াটা কেন হয়, এই নর্মালি হিমোগ্লোবিনে অ্যাডাল্টের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে দুটি আলফা শৃঙ্খল থাকে এবং দুটি বিটা শৃঙ্খল থাকে, আর দুটো বিটা শৃঙ্খল থাকে, ঠিক আছে। এবার এখানে বিটা শৃঙ্খলের 6 নম্বর স্থানের অ্যামাইনো অ্যাসিডটার পরিবর্তন হয় মিউটেশনের ফলে, ঠিক আছে। কোনো একটি মিউটেশনের ফলে বিটা চেনের 6 নম্বর পজিশনের যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে গ্লুটামিক অ্যাসিড, সেটা মানে প্রতিস্থাপিত হয়ে তার পরিবর্তে ভ্যালিন আসে 6 নম্বর পজিশনে। বিটা চেনের 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে সেটা রিপ্লেসড হয়ে ভ্যালিন আসে। বিটা চেনটা কি? বিটা চেনটা একটা পলিপেপটাইড চেন, অর্থাৎ প্রোটিন চেন। এই পলিপেপটাইড বা প্রোটিন কি করে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হচ্ছে কি করে? থ্রু সেন্ট্রাল ডগমা, যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়ব আরো বেশি করে। সেন্ট্রাল ডগমাটা কি? একটা ডিএনএ তার কপি তৈরি করলো থ্রু রেপ্লিকেশন, ঠিক আছে। তারপরে তৈরি হলো এমআরএনএ থ্রু ট্রান্সক্রিপশন, তারপরে তৈরি হলো প্রোটিন থ্রু ট্রান্সলেশন। এই পুরো প্রসেসটা হলো সেন্ট্রাল ডগমা, ঠিক আছে। এইভাবে অ্যামাইনো অ্যাসিড বা
তৈরি হচ্ছে বা প্রোটিন সংশ্লেষ হচ্ছে। এবার আমরা আসল কেন হচ্ছে এটা জানবো। এখানে 6 নম্বর পজিশনে, এটা হলো 6 নম্বর পজিশন, 6 পজিশন। এর আগে অ্যামাইনো অ্যাসিড আছে, এর আগে এমআরএনএ আছে, এর আগে ডিএনএ চেন আছে, ঠিক আছে। এবার এখানে ডিএনএ চেনে জি এ জি পরপর বেস পেয়ারগুলো আছে। ডিএনএ যখনই আছে একটা, তার পরিবর্তে ডিএনএ পেয়ারে থাকে সবসময়, ঠিক আছে। তাহলে তার কমপ্লিমেন্টারি চেন যেটা থাকবে সেটা জি এর সঙ্গে বেস পেয়ার হবে সি, এ এর সঙ্গে টি, জি এর সঙ্গে সি, এগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে। এটা ডিএনএ চেন, এটা কমপ্লিমেন্টারি ডিএনএ চেন, ঠিক আছে। এখানে এর আগে আরও ডিএনএ চেন আছে, কন্টিনিউ হচ্ছে। এবার এটার থেকে এমআরএনএ হচ্ছে জিএজি, ট্রান্সক্রিপশনে এটার এমআরএনএ হচ্ছে জিএজি। এই জিএজি এমআরএনএটা কোড করছে গ্লুটামিক অ্যাসিড নামে অ্যামাইনো অ্যাসিডকে, গ্লুটামিক অ্যাসিড নামে অ্যামাইনো অ্যাসিডকে। এটা 6th পজিশনে আছে বিটা চেনের। এর আগে আরও 5টা অ্যামাইনো অ্যাসিড আছে, পরেও থাকতে পারে, কিন্তু 6th নাম্বার পজিশনে আছে গ্লুটামিক অ্যাসিড। এবার এটার মিউটেশনটা কি হয়, এর একটা বেস পেয়ারের মিউটেশন হচ্ছে, এখানে জিএজির পরিবর্তে জিটিজি হচ্ছে, এটা বেস পেয়ার পরিবর্তনে টি হচ্ছে। যখনই এখানে টি হচ্ছে, টিটা পেয়ার করছে এ এর সঙ্গে, এখানে এ টি এর সঙ্গে পেয়ার করছে এ এর সঙ্গে, তাহলে জিটিজি পরিবর্তে কমপ্লিমেন্টারি ডিএনএটা হচ্ছে সিএসি, সিএসি হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। এই কমপ্লিমেন্টারি ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষ হচ্ছে, এখানে জিএজি এর পরিবর্তে জিইউজি, এর এমআরএনএ হচ্ছে, আরএনএর ক্ষেত্রে এখানে বেস পেয়ার হচ্ছে ইউ, জিইউজি এমআরএনএ তৈরি হচ্ছে। এই এমআরএনএটা গ্লুটামিক অ্যাসিডকে কোড করছিল, জিইউজি এমআরএনএটা ভ্যালিনকে কোড করছে, এটাও কিন্তু 6th পজিশনে। তাহলে এর আগে আরও অ্যামাইনো অ্যাসিড আছে। এই 6th পজিশনের এ টা মিউটেশন হয়ে টি হলো, তার জন্য পুরোটার পরিবর্তন হয়ে গেল। এখানে সিটিসি হতো, এটা সিএসি হলো। এরপরে এমআরএনটা জিএজি হতো, সেটা জিইউজি হলো। এমআরএনএ কোড করছিল গ্লুটামিক অ্যাসিডকে, সেটা ভ্যালিনকে কোড করলো। গ্লুটামিক অ্যাসিডটা ভ্যালিন দ্বারা রিপ্লেসড হয়ে একটা ভ্যালিন দ্বারা রিপ্লেসড হয়ে হিমোগ্লোবিন এইচবিএস তৈরি করে, এইচবি এর পরিবর্তে এইচবিএস তৈরি করে। এইচবিএস এ এইটা ছিল, এইচবিএস এর 6 বিটা চেনের 6th পজিশনে এই অ্যামাইনো অ্যাসিডটা ছিল। এটা 6th পজিশনের এই অ্যামাইনো অ্যাসিডটা পরিবর্তে ভ্যালিন এলো এবং এইচবিএটা এইচবিএস পরিবর্তন হলো এবং স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। এই যে সিকল এইচবিএস তৈরি হলো, তার ফলে হিমোগ্লোবিন মানে ইয়েগুলো আরবিসিটা সিকল শেপড বা কাস্তে শেপের হয়ে গেল এবং আর মানে অক্সিজেন পরিবহন ক্ষমতাটা কমতে থাকলো। এইটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। এবার সিকল সেল অ্যানিমিয়ার সাথে কোডমিনেন্স কিভাবে হচ্ছে, আমরা কোডমিনেন্সের ক্ষেত্রে একটু গরুটা পড়লাম। হেটেরোজাইগাস কন্ডিশন যেটা আর আর এলো, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এখানে দুটো বৈশিষ্ট্যই প্রকাশ হচ্ছিল। সহপ্রকটতা মানে কি, হেটেরোজাইগাস অবস্থায় দুটি অ্যালিলি স্বাধীনভাবে সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে। হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো অ্যালিলি স্বাধীনভাবে প্রভাব বিস্তার করে, দুটোই প্রকটিত হয়, ঠিক আছে। এখানে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এইচবিএ এইচবিএ জিনোটাইপ দুটো জিন, ঠিক আছে, এটা স্বাভাবিক অবস্থা, এখানে কোনো সিকেলিংয়ের সম্ভাবনা নেই। তারপরে হেটেরোজাইগাস কন্ডিশনে, এটা হোমোজাইগাস কন্ডিশন, একটা জিন হলো এইচবিএ, একটা এইচবিএস, একটা অ্যালিল এইচবিএ, একটা এইচবিএস। এখানে এটা হলো কেরিয়ার, সিকল সেল অ্যানিমিয়ার কেরিয়ার, ঠিক আছে। এখানে এইচবিএ এইচবিএস দুটোই উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, দুটোই উৎপন্ন হচ্ছে, দুটোই তার প্রভাব বিস্তার করছে। এখানে কি হচ্ছে, এইচবিএও বর্তমান, এইচবিএসও বর্তমান। এইচবিএ হলো দ্বি অবতল যুক্ত, মানে দ্বি অবতল শেপের, আর এইচবিএসটা কাস্তে শেপের, দুটোর বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে। হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো অ্যালিলের বৈশিষ্ট্যই স্বাধীনভাবে প্রকাশিত হচ্ছে বা দুটো অ্যালিলের স্বাধীনভাবে প্রভাব বিস্তার করছে। এর ফলে কি হয়, এই কিছু হিমোগ্লোবিন হচ্ছে দ্বি অবতল চাকতির মতো, যেটা এইচবিএ আর এইচবিএস, আবার কিছু আরবিসির মধ্যে
কিছু আরবিসির মধ্যে HbA, কিছু পরিমাণ আরবিসি HbS বর্তমান, যেটা কাস্তের মতো আকৃতি বিশিষ্ট হচ্ছে এবং অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা সিকলিং হওয়ার সম্ভাবনা থাকে, এটা হলো কেরিয়ার। আবার হোমোজাইগাস কন্ডিশনে HbS দুটোই হোমোজাইগাস কন্ডিশনে, সেটা হচ্ছে এফেক্টেড। তাহলে এখানে এই কিছু আছে, কিছু আরবিসি আছে যেটাতে মানে HbA দেখা যাচ্ছে, কিছু আরবিসি স্বাভাবিক গোলাকার দ্বিঅবতল, কিছু আরবিসি হচ্ছে HbS এর প্রভাবে কাস্তে আকৃতির বা সিকলিং হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো বৈশিষ্ট্য হেটেরোজাইগাস কন্ডিশন, এটা হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো অ্যালিলেরই প্রভাব দেখা যাচ্ছে, সম্পূর্ণভাবে প্রভাব দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি বলে কোডমিনেন্স। আর কেন সিকলিং হচ্ছে সেটা আমি বলে দিলাম। তবে হ্যাঁ, এর পরের চ্যাপ্টারে যখন আমরা সেন্ট্রাল ডগমা পড়বো, তখন ওই জেনেটিক কোড পড়ার সময় আমি আরেকবার সিকল সেল অ্যানিমিয়াটা রিপিট বলে দেবো, তাহলে তোমাদের অনেক বেশি ব্যাপারটা ক্লিয়ার হবে।